হাই, আজ আমাদের টপিক এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট মিন্স মরুলা অ্যান্ড ব্লাস্টোসিস্ট ফর্মেশন। চলো প্রথমে আমরা এই পিকচারটার সাহায্যে দেখি যে হাউ টু ফর্ম মরুলা অ্যান্ড ব্লাস্টোসিস্ট। এটা ধরো একটা কি, এটা একটা হচ্ছে যে ইউটেরাইন ক্যাভিটি, আর এটা হচ্ছে গিয়ে কি একটা ফ্যালোপিয়ান টিউব, আর এই জায়গাটা কি রয়েছে, ওভারি রয়েছে। আমরা যখন ফার্টিলাইজেশনের ভিডিও দেখেছিলাম, ফার্টিলাইজেশনের ভিডিও থেকে দেখেছিলাম যে কি না, ওভারি থেকে সেকেন্ডারি উসাইডটা বেরিয়ে যাচ্ছে, সো দিয়ে সেকেন্ডারি উসাইড রিলিজ করে কোথায় আসে, সেকেন্ডারি উসাইডটা ইউটেরাইন টিউবের মধ্যে আসে, তাই তো। দিয়ে দেখো এটা হচ্ছে ধরো একটা সেকেন্ডারি উসাইড যেটা ইউটেরাইন টিউবের মধ্যে এসছে, আর বাইরে রয়েছে কি দেখো একটা লাল কালারের, সেটাকে আমরা কি বলবো, জোনা পেলিসুডা বলে, এবং তার বাইরে যেগুলো আছে সেটাকে কি বলা হবে, সেগুলো হচ্ছে করোনা রেডিয়াটা। তারপর সেকেন্ডারি উসাইডটা কি সিলিয়ারি মুভমেন্টের সাহায্যে কোন জায়গায় আসে, ফ্যালোপিয়ান টিউবের সবচেয়ে লার্জেস্ট পার্ট যেটা হচ্ছে গিয়ে অ্যাম্পুলা পার্টে আসে, এবং সেখানে স্টে করে কত 12 থেকে 24 ঘন্টা স্টে করে। এবং সেই সময় যদি কি স্পার্ম অ্যাভেলেবেল হয় তখন কি হবে, এখানে ফার্টিলাইজেশন হয়, তাই তো। এটা আমরা আগের ভিডিওতে পড়েছি। তো আফটার ফার্টিলাইজেশন কি হবে, তাহলে ফার্টিলাইজেশন হয়ে যাওয়া মানে এখানে জাইগোট ফর্মেশন হবে। জাইগোটটা কি হবে, একটা ডিপ্লয়েড সেল হবে 2n, ধরো এটা কি একটা জাইগোট। আফটার ফার্টিলাইজেশন এখানে জাইগোট ফর্মেশন হলো। জাইগোট ফর্মেশন যখন হয়ে যাবে, জাইগোট ফর্মেশনের পর এখানে কি হবে, টিপিক্যালি মাইটোটিক ডিভিশন হবে। মাইটোটিক ডিভিশন হয়ে কি হবে, নিউক্লিয়াস হচ্ছে যে কি দুটো সেল তৈরি করবে, নিউক্লিয়াসটা দুটো সেল তৈরি করবে যেটাকে ব্লাস্টোমিয়ার বলা হবে। এবং এই যে 2 সেল স্টেজ, এটা হচ্ছে গিয়ে 30 আওয়ার্স আফটার ফার্টিলাইজেশন হয়ে থাকে। যে 2 সেল স্টেজ এটা হচ্ছে 30 আওয়ার্স আফটার ফার্টিলাইজেশন হয়। আর প্রত্যেকটা সেল কন্টেন করবে ইকুয়াল পরিমাণ সাইটোপ্লাজম এবং ইকুয়াল পরিমাণ ক্রোমোজোম নাম্বার। তারপর ব্লাস্টোমিয়ারগুলো কি হবে, কন্টিনিউ ডিভাইড হতে থাকবে, এবং ডিভাইড হয়ে হয়ে কন্টিনিউ ডিভাইড হতে হতে এটা হচ্ছে যে, এবং ডিভিশনটা কি ডিভিশন হবে বলো তো, বাইনারি ডিভিশন হয়ে 4 সেল, 8 সেল এবং 16 সেল স্টেজে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, যখন 16 সেল স্টেজে গিয়ে পৌঁছাবে, এটা কি ফর্মেশন করবে, একটা ক্লাস্টার ফর্মেশন করবে, এবং এই ক্লাস্টার অফ 16 সেল স্টেজটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। ঠিক আছে, 16 সেল স্টেজে যখন চলে আসবে সেটাকে বলা হবে মরুলা। এই মরুলাটা ফর্ম হবে কত, 96 আওয়ার্স অফ ফার্টিলাইজেশন অ্যান্ড ডে 3 বলা হয় আর কি, 3 নম্বর দিনে, ফার্টিলাইজেশনের 3 নম্বর দিনে এটা হচ্ছে যে ক্লাস্টার অফ সেল ফর্মেশন করে, যেটাকে কি বলা হবে, মরুলা বলা হবে। মরুলা বলে কেন, এটা হচ্ছে মালবেরি স্ট্রাকচার্ড হয় বলে এটাকে মরুলা বলা হয়ে থাকে। এতটা সবাই বুঝতে পারলাম। তাহলে ফার্টিলাইজেশনের পর কি হয়, জাইগোট ফর্মেশন হয়, এবং জাইগোটটা কি হয়, ডিপ্লয়েড হয়। জাইগোট ফর্মেশনের পর কি হবে, বাইনারি ডিভিশন হবে। বাইনারি ডিভিশনের সাহায্যে কি হবে, 2 সেল স্টেজ ফার্স্ট ফর্ম করবে, যে ক্ষেত্রে তোমার ইকুয়াল পরিমাণ কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং ইকুয়াল ক্রোমোজোম থাকবে। তারপর আবার কি হবে, 4 সেল স্টেজ, 8 সেল স্টেজ এবং 16 সেল স্টেজ তৈরি করবে। এই 16 সেল স্টেজটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। এখানে কিন্তু দেখা যাচ্ছে কি সেল ডিভিশন হচ্ছে, বাট টোটাল ভলিউম অফ সেল মাস কিন্তু বাড়ছে না। টোটাল ভলিউম অফ সেল মাসটা কিন্তু সেমই থাকছে। ঠিক আছে, তারপর কি হবে, মরুলাটা কিছুদিন মানে 3 দিন তোমার হচ্ছে কোথায় থাকবে, ফ্যালোপিয়ান টিউবে থাকবে। ফ্যালোপিয়ান টিউবের পর ধীরে ধীরে করে এটা কোথায় এন্টার করবে, ইউটেরাইন ক্যাভিটিতে এন্টার করবে, এবং ইউটেরাইন ক্যাভিটিতে গিয়ে এটা কিসে পরিণত হবে, 64 সেল স্টেজে পরিণত হবে। এবং এই যে ট্রান্সপোর্টটা হবে এটা কিন্তু খুবই স্লো প্রসেস, এবং এটা কন্ট্রোল হবে কার দ্বারা, মাসকিউলার কন্ট্রাকশান। এটা দেখো, এটা হচ্ছে কি ইউটেরাসের মাসেল লেয়ার, এবং এই জায়গাটা এন্ডোমেট্রিয়াম ইউটেরাসের, এই মাসকুলার কন্ট্রাকশানের দ্বারা এটা কন্ট্রোলড হবে। তাছাড়া তোমার হচ্ছে যে কি মুভমেন্ট অফ সিলিয়ার দ্বারাও এটা হচ্ছে কি কোথায় যাবে, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রবেশ করবে। যখনই ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রবেশ করবে তখন ইউটেরাইন ক্যাভিটি কততম দিনে হবে, 4th and 5th ডে। অন দ্য 4th and 5th ডে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যখন এটা প্রবেশ করে যাবে তখন কি হবে, তখনও পর্যন্ত কিন্তু এই যে লাল কালারের দেখো এই যে বাইরের আবরণটা, সেটাকে কি বলছি আমরা, জোনা পেলেসুটা, তখনও পর্যন্ত কিন্তু এটা জোনা পেলেসুটা দ্বারা কভার থাকবে। মানে যখন হচ্ছে যে তোমার সেকেন্ডারি উসাইড হিসেবে ঢুকলো কোথায়, টিউবে, তখনও কিন্তু বাইরে জোনা পেলেসুটা ছিল। তারপর যখন অ্যাম্পুলারি পার্টে এলো তখনও জোনা পেলেসুটা ছিল। তারপর যখন জাইগোট ফর্মেশন করলো তখনও জোনা পেলেসুটা ছিল। তারপর যখন এটা বাইনারি ডিভিশন হলো, মানে 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেলে পরিণত হলো, তখনও কিন্তু কি থাকবে, বাইরে জোনা পেলেসুটা থাকবে। তারপর আবার যখন এটা ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাইন ক্যাভিটির মধ্যেও ঢুকবে তখনও পর্যন্ত ওখানে জোনা পেলেসুটা ওর সাথে অ্যাটাচ থাকবে।
ঠিক আছে। তারপর যখন হচ্ছে এটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রবেশ করবে আর কি, আফটার এন্টারিং দ্য ইউটেরাইন ক্যাভিটি, এখানে কি হবে, ফিল্ম অফ মিউকাস দ্বারা এইটা হচ্ছে কভার্ড হবে। কিটা, এই যে তোমার 64 সেল স্টেজে পরিণত হয়েছিল অন দ্য 4th and 5th ডে অফ ফার্টিলাইজেশনে, এটা হচ্ছে কভার্ড হবে কী দ্বারা, ফিল্ম অফ মিউকাস দ্বারা। এবং এই যে জোনা পেলিসোডার বাইরে কি থাকবে বলো তো, কিছু ক্যানালিকিউলি থাকবে। এই ক্যানালিকিউলি দিয়ে ইউটেরাইন ক্যাভিটি থেকে কি কিছুটা পরিমাণ ফ্লুইড কোথায় ঢুকবে, এই সেলের মধ্যে ঢুকবে। সেলের মধ্যে যখনই কিছুটা পরিমাণ ফ্লুইড ঢুকবে, এই যে তারপরে স্টেজটা এইটা, যখন সেলের মধ্যে কিছুটা পরিমাণ ফ্লুইড ঢুকবে অন দ্য 4th and 5th ডে অফ ফার্টিলাইজেশন, তখন এটা সেলকে দুভাগে ভাগ করে দেবে। এই যে দেখো বাইরে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছি, সেই সেলটাকে আমরা কি বলেছি, আউটার সেল মাস, এবং ভেতরের দিকে দেখো যেটা ব্লু কালারের আছে সেটাকে কি বলেছে, ইনার সেল মাস। এবং এই যে আউটার সেল মাস আর ইনার সেল মাস দিয়ে যে সেল ডিভিশনটা হয়ে গেল, যে সেটা কি ফর্মেশন করবে, সেটাই হচ্ছে ব্লাস্টোসিস্ট ফর্মেশন করবে। এই সেল স্টেজটাকে আমরা কি বলবো, ব্লাস্টোসিস্ট বলবো। বোঝা গেল? তাহলে ব্লাস্টোসিস্ট কখন হবে না, যখন ইউটেরাইন ক্যাভিটির মধ্যে তোমার মরুলাটা ঢুকলো এবং 64 সেল স্টেজে পরিণত হলো অন দ্য 4th and 5th ডে অফ ফার্টিলাইজেশন, তখন কি হবে, ইউটেরাইন ক্যাভিটি থেকে কিছুটা পরিমাণ ফ্লুইড কি না এই বাইরে যে জোনা পেলিসোটা আছে তার ক্যানালিকিউলির মধ্য দিয়ে ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার ফলে এটা কি হবে, এই যে পুরো সেলটাকে দুভাগে ভাগ করে দেবে, দিয়ে আউটার সেল মাস এবং ইনার সেল মাস তৈরি করবে, এবং এইটাকে কি বলা হবে, ব্লাস্টোসিস্ট বলা হবে। ব্লাস্টোসিস্ট এখানে ফর্মেশন হবে। এবারে ব্লাস্টোসিস্ট ফর্মেশনের পর কি হবে, জোনা হ্যাচিং। জোনা হ্যাচিং মানে দেখো, যখনই ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয়ে গেল, তখন কি হবে, এই যে সেলের সাইজটা তখন কিন্তু স্ট্রাকচারটা কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। যখনই হচ্ছে যে সেলের স্ট্রাকচারটা বাড়তে থাকবে, মানে ব্লাস্টোসিস্টটা এনলার্জমেন্ট করবে, তখন বাইরে যে জোনা পেলিসুডাটা ছিল, সেই জোনা পেলিসুডাটা বিকাম কি হবে, স্ট্রেসড হবে, থিনড হবে, এবং গ্র্যাজুয়ালি এটা ডিসঅ্যাপিয়ার্স হয়ে যাবে। এই যে লাইসিস অফ জোনা অ্যান্ড এসকেপ অফ এমব্রায়ো ফ্রম জোনা, মানে জোনা পেলিসুডা, সেটাকে কি বলা হবে, জোনা হ্যাচিং বলা হবে এই প্রসেসটা। এবারে এই প্রসেসের দ্বারা কি হবে, বাইরে একটা সেল তৈরি হবে, বাইরে একটা লেয়ার তৈরি হবে, অ্যাকচুয়ালি সেলের লেয়ার, যেই লেয়ারটাকে আমরা কি বলবো, ট্রোফেক্টোডার্ম লেয়ার বলা হবে, যেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট সেল দ্বারা তৈরি হবে, এবং ইনার যে সেলটা থাকবে সেটাকে কি বলা হবে, এমব্রায়োব্লাস্ট বলা হবে। এভাবে কি হবে, এই ইনার সেলটাকে এমব্রায়োব্লাস্ট বলা হবে, পরে এমব্রায়োব্লাস্ট কনভার্ট হয়ে যাবে কিসে, এমব্রায়োতে, এবং বাইরে যে এই যে ট্রোফোব্লাস্টটা আছে সেই ট্রোফেক্টোডার্ম বা ট্রোফোব্লাস্ট সেলটা কনভার্ট হয়ে যাবে কি, কোরিয়নে। কোরিয়ন হচ্ছে কি প্লাসেন্টার একটা পার্ট। যখন আমরা প্লাসেন্টা ডিভিশন পড়বো, মানে প্লাসেন্টা ফর্মেশন পড়বো, তখন আমরা বুঝবো যে হোয়াট ইজ কোরিয়ন। তো সবাই বুঝতে পেরেছো? এইভাবে কি হয় না, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, মরুলা এবং ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয় এইভাবে। তাহলে চলো একবার সামারাইজ করে নিই। ফার্স্ট কী হবে তাহলে, ফার্স্ট হচ্ছে জাইগোট ফর্মেশন হবে, জাইগোট ফর্মেশনের পর মাইটোটিক ডিভিশন হবে, মাইটোটিক ডিভিশন হয়ে ব্লাস্টোমিয়ার তৈরি করবে 2 সেল স্টেজ, তারপর ব্লাস্টোমিয়ার থেকে বাইনারি ডিভিশন হয়ে 4, 8 and 16 সেল স্টেজ তৈরি হবে, দিয়ে 16 সেল স্টেজটাই হচ্ছে কি ক্লাস্টার অফ সেল ফর্ম করবে, যেটাকে আমরা কি বলবো, মরুলা বলবো। মরুলা মানে মালবেরি স্ট্রাকচার, তাই তো। তারপর হচ্ছে কি আফটার 3 days অফ মরুলা এন্টার্স ইউটেরাইন ক্যাভিটি, মানে 3 দিন কিন্তু মরুলাটা কোথায় থাকবে, টিউবের মধ্যে থাকবে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকবে। তারপর কি হবে, এটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে এন্টার করবে। তারপর কি অন দ্য 4th ডে ইট কনভার্টস ইন্টু 64 সেল স্টেজ, দিয়ে অন দ্য 4th to 5th ডে মরুলা ইজ কভার্ড বাই এ ফিল্ম অফ মিউকাস, একটা মিউকাস দ্বারা কভার্ড হবে, এবং যে যখন ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যাবে তখন ফ্লুইড পাসেস থ্রু দ্য ক্যানালিকিউলি অফ জোনা পেলিসুডা হুইচ সেপারেটস দ্য সেলস অফ মরুলা অ্যান্ড ফ্রম ব্লাস্টোসিস্ট। এইভাবে ব্লাস্টোসিস্ট ফর্মেশন হলো। ব্লাস্টোসিস্ট ফর্মেশনের পর কি হবে, জোনা হ্যাচিং, মানে যখনই ব্লাস্টোসিস্ট ফর্মেশন হচ্ছে তখনই কিন্তু একমাত্র কি হবে, তোমার ব্লাস্টোসিস্টটা সাইজ, মানে সেলের সাইজটা বড় হবে। না হলে বাকি যখন হচ্ছে যে তোমার 2 সেল, 2 থেকে 4টা, 8টা, 16টা সেল স্টেজ হচ্ছিল, তখন কিন্তু কি পড়েছিলাম, সেলের সাইজ কিন্তু কি ছিল, একই রকম ছিল। সেলের সাইজ কিন্তু মানে কোনো চেঞ্জ হয়নি, টোটাল ভলিউমটা অফ সেল মাস ইজ নট ইনক্রিজ পড়েছিলাম, তাই তো। যখনই হচ্ছে যে কি ফর্মেশনটা হচ্ছে, যখনই তোমার ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই যে সেলের সাইজটা ইনক্রিজ করতে শুরু করবে। যখনই সেলের সাইজ ইনক্রিজ করবে তখন কি এই যে বাইরে যে আবরণটা ছিল জোনা পেলিসুডার, সেটা কি হবে, সেটা হচ্ছে পরপর
সেপারেট হয়ে যাবে আর কি। সেপারেট হয়ে যাবে কি কোথা থেকে? ব্লাস্টোসিস্ট থেকে সেপারেট হয়ে যাবে, কারণ এটা স্ট্রেচ হবে, থিন হবে এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো সেই ব্যাপারটাকে আমরা জোনা হ্যাচিং বলেছি। জোনা হ্যাচিংয়ের পর কি হবে? দুটো সেল তৈরি করবে। ভেতরের সেলটাকে বললাম আমি কি? এমব্রায়োব্লাস্ট, আর বাইরের সেলটাকে কি? ট্রোপোব্লাস্ট সেল বলে, মানে ট্রোপেক্টোডার্ম, এবং ইনার সেল মাস ফর্ম করবে। ট্রোপেক্টোডার্মটা কনভার্ট হবে কোরিয়নে, আর ইনার সেল মাসটা কনভার্ট হবে এমব্রায়োতে, তাই তো? দাস এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টার্টেড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে মরুলা এবং ব্লাস্টোসিস্টটা ফর্ম হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কমেন্টে জানিও যদি কোনো টপিক বোঝানোর থাকে, তাহলে আমি ইজিলি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।